আনন্দে কক্সবাজার সৈকতে হাজারো পর্যটকের ভিড়। সুনামগঞ্জ এবং সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত। ঝুঁকি সত্ত্বেও মোটরসাইকেল এলপিজিতে রূপান্তর চলছে। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. এটা নিউজ দেখছেন, দেশের খবরের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন বিস্তারিত। ঈদের অবসরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড়। সাগরের সান্নিধ্যে প্রকৃতির উন্মুক্ততায় আনন্দে মেতেছেন হাজারো পর্যটক। কক্সবাজার সৈকত থেকে জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে রয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, এখানে সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকেরা ঈদ আনন্দে মেতে উঠেছেন। আমি একটু আমার পাশের চিত্র দেখাতে চাই। এখানে অনেকে এসেছেন প্রিয়জনকে সাথে নিয়ে, আবার অনেকে এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে সমুদ্র ভ্রমণ করার জন্য, সৈকতে ভ্রমণ করার জন্য এসছেন। কেউ সমুদ্র স্নান করছেন, আবার কেউ ভেজা বালিয়াড়ির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে গর্জন সেটিকে উপভোগ করছেন। তবে অন্যান্য ঈদের তুলনায় এবারে পর্যটক সমাগম একেবারেই কম হয়েছে ব্যবসায়ীরা দাবি করছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এবারের ঈদ উপলক্ষে শুধুমাত্র কক্সবাজারে যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেখানে 40% রুম আগে থেকেই বুকিং করা ছিল, এবং এবারে যে পরিমাণ পর্যটক ঈদ উপলক্ষে কক্সবাজারে এসেছে এটির সংখ্যা আসলে অত্যন্ত নগণ্য। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী যে দর্শনীয় স্থানগুলো আছে, ইনানি সমুদ্র সৈকত, পাথুরে বিচ, হিমচড়ি ঝর্ণা, রামুর বৌদ্ধ মন্দির এবং মহেশখালীর আদিনাথ মন্দিরেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে টুকি ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। অন্যান্য প্রসঙ্গ, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ এবং সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। আগামী 2 দিনেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাত থেকে ভারী বৃষ্টি, পানি ঢুকেছে সুনামগঞ্জ শহরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, গ্রামীণ সড়কও ডুবছে। শহরের বিভিন্ন এলাকার অনেকেই উঠেছে আশ্রয় কেন্দ্রে। ছাতক ও দোয়ারা বাজারের বেশ কিছু এলাকার সড়ক ও ঘরবাড়ি পানির নিচে, ভেঙে গেছে কাঁচা সড়ক। ভাই আমরা সকালে একদিকে শুকনা, এখন বর্তমানে 1 ঘন্টা হয়েছে না, পানি আটু পানি গেছে। আমরা দোকান দেখানো পানি মাল বিদ্যা বিনাশ, মালপত্র সব কিছু করার মতো নাই, তো পানি তোলে সব একটা দেওয়ার মত। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমার 67 সেন্টিমিটার ও ছাতকে 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদীর পানি আরো বৃদ্ধি পাবে এবং শহরের যে পানির লেভেল তাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেটের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে। সিটি কর্পোরেশন সহ 13টি উপজেলার 864 গ্রাম প্লাবিত। নগরীর তালতলা, মাছিমপুর, যতরপুর ও উপশহর এলাকার কোথাও কোথাও হাঁটু পানি, তলিয়ে গেছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। দেখে খুব খবরে নেই না আমাদের, এই একটা পর একটা বিপদ যাচ্ছে আমাদের উপর দিয়ে, অনেক কিছু লস। এরপরে আমরা যে কেউ একটা পথ দেখবো এরকম লোক নাই। জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা 2 লাখের মতো। প্রস্তুত 619টি আশ্রয় কেন্দ্র। আগামী আরো 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আর যদি বৃষ্টিপাত উজানের না হয়, কমে যায়, তাহলে আমাদের বন্যার স্বাভাবিক অবস্থা ঠিক আছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে মৌলভীবাজারে কুশিয়ারা, মনু, ধলাই সহ সব নদ নদীর পানি বেড়ে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মাত্র 100 টাকার গ্যাসে 100 কিলোমিটার চালানো যাচ্ছে বলে অনেকেই এখন মোটরসাইকেল এলপিজিতে রূপান্তর করে নিচ্ছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির এই সময়ে চাঁপাইনবাবগঞ্জে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ এই প্রবণতায় অনুমোদন নেই কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1 জুন থেকে আরও বাড়ল পেট্রোল, অকটেন আর ডিজেলের দাম।
দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দিশেহারা মানুষ। ব্যয় সাশ্রয়ে দেশের বিভিন্ন প্রান্তের বাইকাররা এলপিজিতে রূপান্তর করে নিচ্ছেন তাদের মোটরসাইকেল। বাইকাররা বলছেন 1 লিটার তেলের দাম 127 থেকে 131 টাকা, আর 1 লিটার গ্যাসের দাম 57.5 টাকা, অর্ধেকেরও কম। তেলের চেয়ে এলপিজিতে মাইলেজও বেশি মেলে। আমি তেলে যে 1 লিটার পাইতাম, আমি ওই সেম টাকাতে আমি 2 লিটার গ্যাস পাচ্ছি, কিন্তু মাইলেজ আমার গ্যাস তেলে যতটুকু মাইলেজ যায় গ্যাসে তার থেকে 2-5 কিলো বেশিই যায়। সিএনজি কারে যে নজলগুলো থাকে মোটরসাইকেলও সেম নজলগুলো ব্যবহার করা হচ্ছে, আর কিটগুলো সেমই, এর জন্য আমরা সেমভাবেই দিতে পারছি গ্যাস। 60 টাকাতে 50 কিলো মোটরসাইকেল যায়, তাতে আমাদের জন্য, গরিব মানুষের জন্য খুবই ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জের মোটরসাইকেল এলপিজিতে রূপান্তরের হিড়িক। বাইক এলপিজি বাংলাদেশ নামের একটি ছোট্ট গ্যারেজে রূপান্তরের কাজ করছেন আব্দুল্লাহ আল কাউসার নামে এক যুবক। জেলার বাইরের বাইকাররাও আসছেন তার কাছে। গ্যাস সিলিন্ডার ও কিটের খরচ 11 থেকে 15,000 টাকার মধ্যে। রূপান্তর করা মোটরসাইকেল গ্যাস ও তেল 2 ধরনের জ্বালানিতেই চলবে। এলপিজিতে কনভার্সন যদি করি আমরা, সেক্ষেত্রে আমাদের 50% আমাদের টাকাটা বাঁচবে, সাশ্রয় হবে। যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা এটা ব্যাপকভাবে আমরা এটা করতে পারব। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দেশের সড়ক দুর্ঘটনার 50 ভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। অনুমোদনবিহীন বিপজ্জনক সিলিন্ডারে গ্যাসের ব্যবহার মোটরসাইকেল চালকদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এর অনুমতি দেয়নি বিআরটিএ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বগুড়ায় ঈদের রাতে শরীফ এবং রোমান নামে 2 বন্ধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই সময় গুরুতর আহত হন হোসেন নামে তাদের আরেক বন্ধু। গতরাত 1:30টায় শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়। স্থানীয় লোকজন জানান, ঈদের রাত 2টার দিকে হঠাৎ চকরপাড়ার একটি ইউক্যালিপটাস বাগান থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। শব্দ থেমে গেলে স্থানীয় লোকজন সেখানে রক্তাক্ত অবস্থায় 3 জনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ শরীফ এবং রোমানের মৃতদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত শরীফের বাবা জানান, এক বন্ধুর ফোন পেয়ে রাত 12টার দিকে বাসা থেকে বের হয় শরীফ। এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার। দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সাভারের চামড়া শিল্প নগরীতে কাজের ব্যস্ততার মধ্যে ময়লা এবং রক্তমাখা পানি ছড়িয়ে পড়ছে সড়কে। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না বলেই এমন অবস্থা। অভিযোগ ট্যানারি কর্মীদের। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জাহিদ হাসান শাকিল। আমরা যদি একটু দেখাতে চাই যে এই ট্যানারি শিল্প নগরী থেকে এখন কর্মব্যস্ততা। এখন আপনারা জানেন যে এই কুরবানি ঈদ ঘিরে কিন্তু প্রায় অর্ধেক পশুর চামড়া কিন্তু সংগ্রহ করা হয়, এবং কর্মব্যস্ততার ফলে কিন্তু আমরা দেখছি যে এই সড়কে কিন্তু পানি জমে থাকে। এই পানি জমার আমি একটু দেখাই আগে প্রথমে আপনাকে, কারণ হিসেবে অনেকে এখানকার যে শ্রমিক আছে যারা কাজ করেন তারা বলছেন যে পানি যাওয়ার যে ড্রেনটি করা হয়েছে সেই ড্রেনটি আসলে মূলত পরিষ্কার বা সংস্কার করা হয় না। বিভিন্ন সময় যে পরিষ্কার করার কথা সেটি না হওয়ার ফলে কিন্তু সবসময় ময়লা জমে থাকে। বিশেষ করে যখন অতিরিক্ত পানি বা বৃষ্টি হয় সেটা কিন্তু ওভারফ্লো হয়ে কিন্তু সড়কে চলে আসে, বা তখন যখন তাদের একটু কাজের চাপ বেশি থাকে। এই যে মূল ড্রেনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই ড্রেন দিয়ে মূলত আসলে সাধারণ যে ব্যবহার্য পানি, মূলত নর্মাল যে পানি ব্যবহার্য কারখানা সেগুলো যায় বিভিন্ন ট্যানারি কারখানার। এই ড্রেনটি সংস্কারের অভাবে ময়লা জমে থাকার ফলে কিন্তু আসলে অনেক সময় এটি ওভারফ্লো হয়ে যায় অতিরিক্ত পানি যখন আসে। ড্রেনটা সচরাচর ক্লিয়ার না, মানে পানি আপ ডাউন করে না, সচরাচর করে না। কি জন্য?
এটা ওই যে বিচিংটা হয়তো ময়লা চাপ করে না, যেভাবে সেভাবে ধরে রাখে, তার জন্য পানিগুলো জমাট বেঁধে থাকে। আর ড্রেনটা একটু উঁচা করে রাখছে, পানি যেহেতু উঁচা হয়ে থাকে আর কি। যে কথাটি শুনছিলেন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার একটি অভাব যেমন রয়েছে, এবং যে ড্রেনটি যেই মাত্রায় থাকার কথা ছিল আর কি সড়ক থেকে, সেটি তুলনামূলক উঁচু তারা দাবি করছেন। এই ছিল এখানকার সর্বশেষ চিত্র। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরো একবার। ঈদ আনন্দে কক্সবাজার সৈকতে হাজারো পর্যটকের ভিড়। সুনামগঞ্জ এবং সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত। ঝুঁকি সত্ত্বেও মোটরসাইকেল এলপিজিতে রূপান্তর চলছে। বগুড়ায় ঈদের রাতে 2 বন্ধুকে হত্যা, আর একজন গুরুতর আহত। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।